সম্ভবামি যুগে যুগে 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 যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে যখনই ধর্মের গ্লানি অধর্মের প্রবল উত্থান হয় তখনই আসে আমি পৃথিবীতে ধরণীর বিগলিত নয়নাশ্রু মুছে দিয়ে ভক্ত রক্ষা আর ধর্ম সংস্থাপনের লাগে যুগে যুগে আসি আমি। যমুনা যমুনা ওগো যমুনা, তুমি আজ উত্তাল তরঙ্গে বইছো কেন? ও বুঝেছি, তোমার মনোবাসনা পূর্ণ করার সময় হয়েছে। কিন্তু কিন্তু কি করব? কাকে দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব? জানো তো যমুনা, আমি একটি উপায় পেয়েছি। কি জানো? আমি আমার লীলার বধুয়া যোগমায়া পূর্ণমাসী, তাকে দিয়ে আমি আমার লীলা সম্পূর্ণ করব আর তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আমি যোগমায়াকে স্মরণ করি। বিলাস নিলয়ং দেবী পূর্ণনন্দাবতীং সতী পূর্ণমাসী যোগমায়া নিত্য শক্তি পদে দেবী। ওগো আমার লীলার বধুয়া যোগমায়া পূর্ণমাসী, একবার আমার কাছে দেখা দাও। জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধা মাধব। কে তুমি? যোগমায়া কাছে আছো যোগমায়া, তবু জানি নাই আছো কোনখানে। যোগমায়া কি তুমি
কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কি তুমি যোগমায়া কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কি তুমি হাতটা ধরে আমারে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না কভু, চোখের দেখায় দেখি না কভু। এ কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন আনতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন আনতে হবে আমায় সেদিন। পাথর চরণ গলিয়ে যাবে, পাথর চরণ গলিয়ে যাবে। বেলার শেষে সন্ধানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি কাছে আছো
জয় গোবিন্দ, আমার প্রণাম না। ওঠো যোগমায়া। এই অসময়ে আমায় ডাকলে কেন? যোগমায়া গো, তোমাকে দিয়ে আমি এক নতুন লীলা করব। তার নাম হলো নৌকা বিলাস। জানো তো, এই যমুনার মনোবাসনা পূরণ করার জন্য আমি এই নতুন লীলা করব গো। তাই হবে প্রভু। শোনো, আমাকে দিয়ে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে? তুমি এই বেশে যাবে না, তুমি যাবে সেই বড়াই মার বেশে। যাবে সেই জটিলার ভবনে। জটিলা ভবন থেকে আমার রাধারানীকে তুমি দধি বিক্রয়ের ছলা করে আমার কাছে নিয়ে আসবে। তাই হবে প্রভু, তাই হবে। হ্যাঁ গো, আর আমি আমার লীলা সমাপ্ত করব। তাই ঠিক আছে। এবার এসো যোগমায়া। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, যোগমায়া কৃষ্ণ বিনা কিছু না। যোগমায়া কৃষ্ণ নামে সুধা নিয়ে, যোগমায়া কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ শ্রীরূপম, শয়নে শবনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে শঙ্কা হারি, তুমি যে শঙ্কা হারি। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, শয়নে শবনে হেরি, নিষিদ্ধ ছন্দে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যোগমায়া গেল আমার রাইয়ানি বাড়ি। এখনই তরুণী শ্রীজীব আমি নব নব সাজি।
রজত কাঞ্চনে লখনি সাজাবো বাজত কিঙ্কিনি জাল আহা মরি বাজত কিঙ্কিনি জাল রজত কাঞ্চনে লখনি সাজাবো বাজত কিঙ্কিনি জাল আহা মরি বাজত কিঙ্কিনি জাল যমুনা তরঙ্গে লাখানি ভাসাবো যমুনা তরঙ্গে লাখানি ভাসাবো মনি বাধা কেরুয়াল আহা মরি বাজত কিঙ্কিনি জাল রজত কাঞ্চনে লখনি সাজাবো বাজত কিঙ্কিনি জাল আহা মরি বাজত কিঙ্কিনি জাল আহা মরি বাজত 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 কিঙ্কিনি জাল আজ আনন্দের সীমা নাই গো আজ আনন্দের সীমা নাই গো আমি যুগল রূপে দাঁড়াইব আজ আনন্দের সীমা নাই আমি যুগল রূপে দাঁড়াইব আজ আনন্দের সীমা নাই জয় রাধে শ্রী রাধে বলে আজ আনন্দের সীমা নাই জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে কাইরে উপর দিকে সামনের দিকে তোমার দিকে সামনের দিকে জয় গুরু জয় শ্যামা মায়ের জয় হোক। একই শব্দ হচ্ছে একই ধ্বনি হায় 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 লো মা কুটিলা একবার ঘরে আয় কি বজ্র ধ্বনি পড়ছে আমি আর সহ্য করতে পারছি না। কুটিলে কুটিলে বলি ও মা কুটিলে একবার বাড়ির ভিতরে আয় তো বলি ঘরে আয় ঘরে আয় ও কুটিলা ঘরে আয় ঘরে আয় ও কুটিলা ঘরে আয় ঘরে আয় বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় ঘরে আয় বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় 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 কুটিলে ও মা কুটিলে তুই শুনতে পাচ্ছিস না? কি হয়েছে মা? আমি চিৎকার করে ডাকছি বজ্রধ্বনি চড়কা পড়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। মা ওটা বজ্রের ধ্বনি নয়। কি বলছি? কান পেতে শোনো মা, ওটা বংশীর ধ্বনি। কি বলছিস কুটিলে? এটা বংশীর ধ্বনি? তা বলতো কুটিলে এমন মধুর সুরে কে বংশী ধ্বনি করছে, কে বাজাইলো? তাহলে বলছি শোনো। কি বল, আমি শুনবো। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়।
কানু সে বাজাই মাগো কানু সে বাজায় কানু সে বাজায় মাগো কানু সে বাজায় কানু সে বাজাই মাগো কানু সে বাজায় এই জনমে মাগো এই জনমে মাগো হলো না কানু সে বাজাই মাগো কানু সে বাজায় কানু সে বাজায় মাগো কানু সে বাজায় কানু সে বাজায় মাগো কানু সে বাজায়। ও মা কুটিলে, সেই আমার দিদি যশোমতির ছেলে। হ্যাঁ মা। সেই নন্দার বেটা কালো কেষ্টা, সেই কেষ্টা এমন মধুর সুরে বংশীধ্বনি করছে। তবে কেন তুই বলিস? কি বলি মা? আমার বৌমা নাকি ওই কালো ছোড়াটার সঙ্গে কথা বলেছে। কথা বলে তো? এই বেশ করেছে, কথা বলেছে। কথা বললে ক্ষতি কি লাভ? ও তো আমাদের পর নয়, ওর সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। শোন মা কুটিলে, বলো মা। তুই আমার বৌমাকে দোষ দিস না। কেন মা? কেন জানিস? ওই পাগল করা বংশীধ্বনি শুনে কার মন না আনচান করে বলতো। তোমার তাহলে কি মনে হচ্ছে মা? ওই বংশীর সুর শুনে আমার মনে কি চাইছে শুন তাহলে বলছি। তাই বলো। ওই বাঁশি কি জাদু জানে লো কুটিলা, মন প্রাণ করে টানা টানি লো কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওরে পাশে কি জাদু জানে গো রে কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওরে কুটিলা মন প্রাণ করে টানা টানি। আমি ছুটে গিয়ে কাছে বসি, আমি ছুটে গিয়ে কাছে বসি, শুনি এই বংশীর ধ্বনি লো কুটিলা, মনে প্রাণ করে টানা টানি লো কুটিলা, মনে প্রাণ করে টানা টানি। পাশে কি জাদু জানে লো রে কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওরে কুটিলা মনে প্রাণ করে টানা টানি লো কুটিলা, মনে প্রাণ মনে প্রাণ মনে প্রাণ করে টানা টানি। ও মা কুটিলে, যে বংশীধ্বনি করছে তুই কি তাকে কখনো দেখেছিস? হ্যাঁ মা, আমি তারে কতবার দেখেছি। তা বল না, তা দেখতে কি রকম? তাহলে বলছি শোনো। বল, আমি শুনবো। টেরা টেরা তারে সবই যে টেরা। কি বলছি? ভাব টেরা ভঙ্গি টেরা। ভাব টেরা 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 তারে সবই যে টেরা। ভাব টেরা ভঙ্গি টেরা। মাথায় পড়েছে মাগো সেজে টেরা চূড়া, দাঁড়িয়ে থাকে মাগো হয়ে টেরা। টেরা টেরা তারে সবই যে টেরা। ভাবে টেরা ভঙ্গি টেরা। মাগো 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 ভাবে টেরা ভঙ্গি টেরা। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার রূপের কথা বললি, গুণের কথা বললি না, গুণটা কেমন বল? গুণের কথা বললে তুমি ভয় পাবে না তো? না না, ভয় কেন পাবো? তুই তো আছিস, বল তো শুনি। তাহলে বলছি শোনো। তুই বল। ঠিক যেন ঠিক যেন মা গো ভূতেরই মতো। 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 তার যেমনি বরণ মাগো তেমনি গঠন, দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো। ঠিক যেন
যদি ভূতের মতন দেখতে হয়, তবে এই সারা বৃন্দাবনের কলবুধরা কুল ছেড়েছে কেন? এইখানে তো রহস্য মা, তার চোখে জাদু রয়েছে গো, জাদু। কি বলছিস? জাদু রয়েছে? তা বল তো কেমন জাদু রয়েছে। তাহলে বলছি শোনো। তুই বল, আমি শুনবো। টেরানা নয়নে টেরানা চাহুনে। কি বলছিস? টেরানা নয়নে টেরানা চাহুনে, টেরানা নয়নে টেরানা চাহুনে, টেরা ভঙ্গিতে ভুলাই রমণী, টেরা ভঙ্গিতে ভুলাই রমণী, টেরানা 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 নয়নে টেরানা চাহুনে, টেরানা নয়নে টেরানা চাহুনে, টেরানা নয়নে টেরানা চাহুনে, টেরানা নয়নে টেরানা চাহুনে। আমি কি বলি কুটিলা, তুই সাবধানে থাকিস মা। কেন মা? তোকে যেন এই কালো ছোড়াটা নয়নের বান মেরে না নিয়ে না যায়। মা, আমাকে কখনো নিয়ে যেতে পারবে না, কারণ আমি যে তোমারই মেয়ে কুটিলা। তোকে নিয়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো মা? তুই তো আমার আদরের একটি মাত্র মেয়ে, তাই কি বলি, তুই আমার নয়নের মণি বিলি হয়ে গেছে। লকুটিলা, তুই আমার নয়নের মণি। আমি তোরে ছাড়া প্রাণে বাঁচি না লকুটিলা, তুই আমার নয়নের মণি লকুটিলা, তুই আমার নয়নের মণি। ওমা কুটিলে, যে বংশীধ্বনি করছে, তুই একবার আমাকে দেখাতে নিয়ে চল না। চল চল, আর দেরি করিস না। মাগো, যদি তার দর্শন পেতে চাও তাহলে কি করতে হবে জানো তো? কি করতে হবে বল মা, তাড়াতাড়ি বল। তাহলে বলছি শোনো। বল। ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল না। কি বলছি? ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল না। ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল না। ঘুমাস রে আরে বৈঠা চালা, ঘুমাস রে আরে বৈঠা চালা, চল না রে মন ভাইয়া, ওরে লানিয়ে চল ভাইয়া, ওরে পাগল না। ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল না। জোয়ার জলে ঢেউ উঠেছে, পারে যাওয়ার ডাক এসেছে মা গো। কি বলছি? সামাল মাঝি সামাল সামাল, সামাল মাঝি সামাল সামাল, চল না রে মন ভাইয়া, ওরে লানিয়ে চল ভাইয়া, ওরে পাগল না। ও তোর জীবন
পাগল না। আরে ও জটিলা, জটিলা বাড়িতে আছি, জটিলা। মা বাইরে কেন জানো তোমার নাম ধরে ডাক দিচ্ছে। কি বলছি? আমার নাম ধরে ডাকছে, বলি কার এমন সাহস? বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা। ও কুটিলা, ও কুটিলা, নাম ধরে কেটা। আর ভেঙে দেবো মুখটা, নাম ধরে কেটা। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা। আচ্ছা মা তুমি গালাগালি করছো কেন? কেন গালাগালি করবো না? কি করবো? তোমার চেয়ে বয়স বড় যদি কেউ এই এই যাবটে, আমার চেয়ে বয়স বড় কেউ নেই। দেখে আয় তো কোন মকুড়িটা এসেছে। তাই আমি যাচ্ছি, কিন্তু তুমি আর গালাগালি করো না। গালাগালি করবো না, ফুল দিয়ে পুজোই করবো। এই ভর দুপুর বেলা আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকা ডাকি, দেখি কোন মকুড়িটা এসেছে। এই লাঠিটা দিয়ে তার মুখটা আমি ভেঙে দেবো, তবেই আমার নাম জটিল। সর্বনাশ হয়েছে। কিসের সর্বনাশ? কার সর্বনাশ? তুমি কার মুখে লাঠি মারবে? যে মকুড়িটা আমার নাম ধরে ডাকছে। বাইরে কে এসেছে জানো তো? বাইরে আবার কে? তোমার বামন দিদি গো, বামন দিদি। সর্বনাশ। ও মা কুটিলে, আমি কিছু পারবো না, আমি জানি না। হয়েছে তুই আমার লক্ষ্মী মেয়ে, আমি তো না দেখি আমার দিদিকে অনেক গালি দিয়েছি। এখন একটু উপায় বলে দে। আমি পারবো না। এই খাগার মেলা দেখতে নিয়ে যাব, বলে দে। আচ্ছা কি উপায় বলি তো মা? হ্যাঁ একটু উপায় পেয়েছি। বল মা, আচ্ছা মা, তাড়াতাড়ি বল। আমার মাইজিটাই বাড়ির ভেতরে রয়েছে, আর ওইদিকে জানালা দরজা বন্ধ। আমার মাইজি যে কথাগুলো বলেছি মা সে নিশ্চয় শুনতেই পাইনি। ঠিক বলেছি। এবার একটি কাজ কর মা, ঘরে দরজার কপাট খুলে বাইরে গিয়ে আমার বড়াই দিদিকে আমার কাছে পাঠিয়ে দি। তাই যাচ্ছি। আর একটা কথা শুনে যা, আমি যে গালাগালি দিয়েছি আমার দিদিকে একেবারে কে বলিস না। কখনো বলবো না। তাই যা। এসো এসো দিদি, আমার বাড়িতে আমার দিদি এসেছে। আমার কি যে আনন্দ হচ্ছে, আর গাইতে ইচ্ছে করছে। পারি না বাড়ি একটা গেই ফেলাই। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে, কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। বলবো দুটো মনের কথা, বলবো দুটো মনের কথা, দিদিকে প্রণাম করে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে, কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। কোথায় দিদি গো? দেখতে পাচ্ছি না। এসো এসো, তাড়াতাড়ি এসো। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তোমাদের কৃপাতে এলাম এই আসরে, গাইতে লোক গীতি গা। নাও গো প্রণাম আমার, নাও গো
জটিলা দিদি গো, তুমি তো আমাদের বাড়িতে এসেছো, তা আমি তো জিজ্ঞাসা করবো। ও দিদি, হ্যাঁ? কেমন আছো বলো? আমি কেমন থাকবো বলতো? কেন? আমার এই প্রাণগোবিন্দর কৃপায় ভালো রয়েছি, বা আমার এই মায়েদের কৃপায়ও ভালো রয়েছি। মায়েরা না আশীর্বাদ করলে, আমার এই প্রভু আশীর্বাদ না করলে এখানে আসতে পারতাম? কোনোদিনও আসতে পারতাম না বাবা। সবাই মিলে দু বাহু তুলে বলুন একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিদি বলি গো, জটিলা, তুই কেমন আছিস বল? দিদি তুমি তো সবই জানো, আমি শ্যামা মায়ের দয়ে ভালোই রয়েছি গো। তুই শ্যামা মায়ের দয়ে ভালো? হ্যাঁ, আমি শ্যামা মায়ের দয়ে ভালো আছি। আর ওই যে মায়েরা বসে আছে, ওদেরও দয়ে ভালোই রয়েছি। বাবা, খুব ভালো করেছিস। বলি জটিলা, বলবো? বলো। বলবো। তুমি এদিকে ওদিকে এমন করে কি দেখছো গো? কি দেখছি জানিস? তোদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল? অনুষ্ঠান তো হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই তো পূজা অর্চনা হচ্ছে। দেখতে পাচ্ছি। তুই জিজ্ঞাসা করছো কেন? কত সুন্দর করে সাজানো রয়েছে, আর এদিকে ঘর দুয়ারটাও পরিষ্কার রয়েছে। পরিষ্কার করে কি কে জানো? হ্যাঁ। আমার মেয়ে কুটিলা গো। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ। বাহ, খুব সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে। তোর মেয়ে তো খুব ভালো মেয়ে। কার মেয়ে দেখতে হবে না? তাই বলি জটিলা, যেমন এই ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি, হ্যাঁ গো, তেমনি তোর ওই ঘরটা পরিষ্কার কর। আমার দিদি আবার কোন ঘরের কথা বলছে গো? ওই গোয়াল ঘরের কথা না কি গো? রান্নাঘরের কথা। ও রান্নাঘরের কথা বলছে। হ্যাঁ, ওই রান্নাঘরের কথা। তো ওখানে তো ঝাঁট দিয়ে পরিষ্কার করা রয়েছে। যেখানে খাওয়া শোন দাওয়া শোন, হয়। যেখানে কিছু হয় না আর কোনো পরিচয় নাই, তাই না? তোর এই দেহঘর না দেহঘর? আর দূর দিদি, হ্যাঁ? দেহ কি ঘর হয় নাকি? কেন হয় না? হয় জটিলা। কি বলছো? হ্যাঁ। তা কেমন? কেমন জানিস? যেমন আমার মহাজনগণ বলেছে, এই দেহকে নিয়ে নানাভাবে বর্ণনা করেছে। তা কেমন কেমন? কেমন জানিস? তাহলে বলছি শোন। তুমি বলো। তোর এই যে দেহঘর বানিয়েছে, সে মিস্ত্রি বাড়ি কোথায় জানিস? না গো দিদি, আমি জানি না। জানিস না? জানবি কি করে? কোনোদিন জানতেও পারবি না। তাই বলি শোন। বলো, সবাইকে বুঝিয়ে বলো, আমাকেও বুঝিয়ে যেমন বলবে, মায়েদেরকেও বুঝিয়ে তেমন বলবে। খুলে 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 খুলে। ও তাই? বাবা, তাহলে বলি শোন। লৌটে লৌটে খুলে খুলে। খুলে খুলে। আমার তো কোনো পৃষ্ঠা নেই বাবা। ভালো করে একটু বুঝিয়ে বলবে। সেই গোবিন্দের পৃষ্ঠার খুলে খুলে যেতে হয়। তাই বলি, ওরে কারিগরে যাই বলি হারি, ওরে কারিগরে যাই বলি হারি, ওরে সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর? কি বলছো দিদি? বলি জটিলা, বলো বলো। ধন্য কারিগর। কোথায় ঘরে, কোথায় ঘরে, কোথায় ঘরে?
জটিলা তোর এই দেহ ঘরে খুঁটি কটা আছে জানিস? জানিস না? আমি কিছুই জানি না। ও ঘরের মূল খুঁটি দুটি, মাত্র দুটি রয়েছে। ও ঘরে বেশ পরিপাটি, আরে বাঁধন ছানন দড়ি দৌড়া তোর 3.5 কোটি জটিলা 3.5 কোটি। ও ঘরের মূল খুঁটি দুটি, ও ঘরে বেশ পরিপাটি, বাঁধনে ছানন দড়ি দৌড়া তোর 3.5 কোটি জটিলা 3.5 কোটি। ও ঘরে মা পেতে হয় 14 পোয়ালো, ও ঘরে মা পেতে হয় 14 পোয়ালো, 14 ভুবনে তার ভিতরে তার ভিতরে তার ভিতর ধন্য কারিগর। বলি জটিলা এই যে ঘরে দরজা কটা জানিস? তাও জানিস না? ও ঘরে দরজা নয় খা, কি বলছো দিদি? ওই দেখো তার প্রমাণ, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান জটিলা কে করে সন্ধান। ও ঘরে দরজা নয় খা, ওই দেখো তার প্রমাণ, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান জটিলা কে করে সন্ধান। ও তার চতুর্ধারে ফুলের বাগান, ও তার চতুর্ধারে ফুলের বাগান, মধ্যখানে সরোবর 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 ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, 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 কে বানালো এমন ঘর ধন্য কারিগর। হৃদয় গৌরবানন্দে হরি দিদি গো, তুমি যে কি বললে আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি আমায় এক এক করে বুঝিয়ে বলো। ওই যে বাঁধন ছান্দন দড়ি দোড়া মাপটা বললে 14 পোয়া মানে কি গো? শোনে এক করে বলছি, বলো। এদিকে আয়। তোর ওই দেহ ঘরের খুঁটি, তোর ওই দুটি পা, ও দিদি, হুম? ওই দুটি পা আগে বললে খুঁটি। হ্যাঁ। তা হয়েছে। হয়েছে। তোর ওই দেহ ঘরে যে ওই যে বন্ধন রয়েছে না, 3.5 কোটি নারী রূপ পিরক দিয়ে এই দেহ ঘরখানিকে বন্ধন করা রয়েছে। এই দেহখানিকে? হ্যাঁ। কি বলছো দিদি? আর এই যে বললাম মাপটা, মানে যে যার হাতে 3.5 হাত, যে যার হাতে 3.5 হাত। হ্যাঁ। তা হয়েছে। হয়েছে। আচ্ছা, তুই গুনতে জানিস তো? গুনতে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না, আমি এক এক করে গুনে নেব। আমার প্রচুর পড়াশোনা রয়েছে গো। এই যে এতটা, তাল গাছের জন্য খেজুর গাছের গোড়া অবধি। তুমি বলো, এক এক করে গুনে নেব।
শোন শোন তাহলে গুণ আমি বলছি বলো। বলবো চক্ষুদয়। দয় মানে কি গো মায়েরা? আমার দিদিকে তো বলে দিয়েছি। দয় মানে মানে এক, দয় মানে 5। তবে ঠিক। দয় মানে দুটি। ও দয় মানে দুটি। হ্যাঁ কর্ণদয় হয়েছে হয়েছে। 4টি। নাসাদয় 6টি। মুখ ছিদ্র 8টি। কেন তো দুটো মুখ নাই? ওই না, তোমার একটাই মুখ। তাহলে বলছিস কেন? জানো দিদি, একরকম মুখে দুরকমই কথা বলা হয়। ও রাগ, ও রাগিনী, তাই না? জানো? হয়েছে। হয়েছে। গুজ্জ ও লিঙ্গ। তোমার মুখে ধর্ম কথা শুনে না আরে আমার শোন, মনটা শোন। খুব খুশি হয়েছে। শোন, আর ওই যে অসংখ্য জানালা, ওই আকাশে যে তারাগুলো থাকে না, সেগুলো গুনতে পারবি? না গো দিদি, আকাশে তারা গুনা যায়, আমি গুনতে পারবো না গো। তদ্রূপ আমাদের যে দেহে লোমগুলো রয়েছে একেই বলে অসংখ্য জানালা। এই চুলগুলোকে বলে। তা হয়েছে। তুই কি বলেছিলি? তোমার কথা শুনে আমার কি ভালো লেগেছে, খুব খুশি হয়েছে গো। হ্যাঁ, তাহলে এক কাজ কর। বলো। বলবো? বল না একবার। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই কথা আমি বলতে পারবো না। তুমি তো জানো আমি শ্যামা মায়ের ভক্ত। শ্যামা মা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। তুমি বারবার বলো জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয় হোক। আমি ওই নাম বলতে পারবো না। কেন পারবি না? চেষ্টা করলে সবই পারবি। চেষ্টা করলে পারবো। তা কেমন? আমি পারবো না? পারবি না? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল।
কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল 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 কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তুই চেষ্টা কর না চেষ্টা করব হ্যাঁ তাহলে বলছি শুন বল কালী বল নেচে নেচে কালী বল কালী বল নেচে নেচে কালী বল কালী বল বাহু তুলে কালী বল যেই কালা সেই কালী কালী বল কালী বল কালী বল নেচে নেচে কালী বল বাহু তুলে কালী বল যেই কালা সেই কালী কালী বল নেচে নেচে কালী বল বাহু তুলে কালী বল শুনেছ বলেছি বাহ খুব ভালো করেছি শোনে দিকে আমি ওই নাম বলতে পারবো না আরে এই যে বললি কালী বল তো ওই কালী কে ছিল বলতো কে ছিল তুমি বলো হ্যাঁ আমি শুধু শ্যামা মায়ের ভক্ত কালীর ভক্ত তোর ওই শ্যামা মা হয়েছিল ওই কৃষ্ণ কালী কৃষ্ণ নাম বলতে বলতেই শ্যামা রং চলে এসেছে কি বলছো দিদি হ্যাঁ সেই কৃষ্ণের রঙে তোর কালিমা হয়েছে তাই একবার বল সেই কালী ছিল আমার এই গোবিন্দ তোর ওই কালিমা সেই কৃষ্ণ ভজন করতে 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 একদিন হয়েছিল সেই শ্যামা মা কি বলছো দিদি আর তুই বলছিস পারবো না বল একবার পারবি না ঠিক আছে বলছো যখন বলছি তবে শোনো বল তুমি যে ওই নামটা বলছো আমি বলছি কেষ্টা 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 বলি ওগুলো মুখপুরি বলতে একবার কর না চেষ্টা দিদি গো ওই নামে আমার নেই চেষ্টা তোর কোনোদিন থাকবে না আমি তো সেটাই আগে জেনে নিয়েছি তো শোন বেলা হয়ে যাচ্ছে গগন বলো ঠিকই বলেছো বেলা হয়ে যাচ্ছে এবারে বলো তো এই ভর দুপুর বেলা আমার বাড়িতে কি জন্য এসেছো বা কি মনে করে এসেছো কি জন্য এসেছি তোর জন্য এক আনন্দের খবর এনেছি জটিলা আনন্দের খবর বুঝে নিয়েছি আমি বুঝে নিয়েছি বাহ আমি না বলতে তুই বুঝে নিয়েছি মনে হয় কারো ছেলে মেয়ে অন্য বাসন না তবে কার বিবাহ না তবে কে মরে গেছে কেন মরে গেলে তোর আনন্দ হয় নাকি খুব খুশি হয় আমি খাবো মরে গেলে বাহ তাহলে এক কাজ কর তুই এখানে বসে থাক বসে থাকবো কেন দাঁড়িয়েছি হ্যাঁ দাঁড়ালে হবে না বসে থাকতে হবে কেন আমি ছুটে গিয়ে ব্রজবাসীদের কাছে বলে আসবো কি বলে আসবে বলবো যার বাড়িতে মরে যাবে শ্মশানে না গিয়ে তোর কাছে এখানে দিয়ে যাবে কেন হ্যাঁ তোর মায়ে ঝিয়ে বসে বসে খাবি আর দৌড় দিদি কি রে আমি কি মোড়া খাবো বলেছি নাকি